একা একাই ঢং না। যাও যাও। তো চলুন দেখতে থাকুন ভিডিওটা। তো গুড মর্নিং বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালোই আছেন। আমরা খুব ভালো আছি। তো এসপি ফ্যামিলিতে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিও শুরু করছি। তো এখানে মানে 2-3টা থাক ছিল। ওই থাকগুলোতে অনেকদিন থেকে মানে ধোয়াও হয় না, বাসন কোটাকাটিগুলোও রাখা হয় না। তো যখন চুলায় রান্না করেছিলাম তখন মানে এগুলো অনেক ছাই উপর দূরে পড়েছে, তাই অনেকটা লেত্রা হয়ে গেছে। তো এই কয়দিন তো মানে ভালো করে শরীরটাই ভালো ছিল না, ওই জন্য ধুতে পারি নাই। তো আজকে কারেন্টও আছে, তো ভাবলাম ধুয়ে নিই। তো সবগুলাই ধুয়েছিলাম, মানে 3টা ঝুড়ি দিয়ে দেবো। একটাতে কাপ প্লেট রাখি, আর একটাতে বাসন মানে কি থালা ঠালা এগুলো রেখে দিই। তো আর একটা মশলার কৌটোগুলো রেখে দিই। তো 3টাকে ভালো করে ধুয়ে নিব। তো না ধুলে তো মানে কোনো কিছু রাখতেই পারবো না, এতটা লেত্রা হয়ে গেছে, ময়লা হয়ে গেছে। তো ওই জন্য মানে মেজে একদম ধুয়ে রোদে মেলে দেব। তো মেয়ে ওখানে মানে স্নান করবে, ওই জন্য কলের পাড়ে মানে একা একাই শরীর করছে, ভিজাচ্ছে। তো বললাম তুমি স্নান করো, আমি হলো এগুলো ধুই। তো আস্তে আস্তে স্নান করবে, মানে বাসন আছে এখানে, ওই জন্য। তো মেয়ে আস্তে আস্তে মানে শরীর করছে। তো আমার সাথে কাজ দেখছে আর বলছে, মা আমিও কাজ করব, আমি কাজ শিখবো, আমি কয়েকদিন পরে তোমাকে কাজ করে দেব। তো ওগুলো বলছে। তো বন্ধুরা এখানে আমার মানে ধোয়া হয়ে গেল, সব কিছু ধোয়া হয়ে গেল। এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে, তাই ভাতটা নামিয়ে নিলাম। আর কড়াই বসিয়ে দেবো। এখানে মানে আজকে সয়াবিন বানাবো, ওই জন্য। তো সয়াবিনটাকে ভিজিয়ে রেখেছিলাম, ভিজানো হয়ে গেছে। আর সবজি বানাবো আজকে ধুন্দল আর আলু দিয়ে তরকারি বানাবো সয়াবিনের। তো সয়াবিন আর ধুন্দলের সবজিটা ভালোই হয়েছিল। তো এখানে সয়াবিনগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, আমি অতটাও কড়া করবো না, অল্প অল্প করে ভাজবো। তো ভেজে নেওয়া হয়ে গেছে, তাই আগে টমেটোগুলো ভেজে তারপরে সবজি দিয়ে দেবো। তো আমার ইউটিউবের বন্ধুরা সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। তো আমার ভিডিও কে কে দেখেন, তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর কে কে আমার ভিডিওতে কমেন্ট করেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট করে আমাকে বলবেন ভিডিওটা কেমন হয়েছে। তো আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করবেন তারা আমাকে কমেন্টে বলবেন, আমি আপনাদের চ্যানেলে গিয়েও আমি আপনাদেরকে সাবস্ক্রাইব করে আসব। তো দেখুন আমি একদম মশলাগুলো একদম ভেজে নিয়ে সয়াবিনগুলো একবারে দিয়ে তারপরে ঝোল দিয়ে দিয়েছি। এইমাত্র রান্না করা হলো। তো গরমে একদম ঘেমে গেছি। চলুন কি রান্না করছি দেখিয়ে দিই। এখানে ভাত, এখানে বড়া, আর এখানে সয়াবিন আর ধুন্দুল দিয়ে তরকারি। চলুন খাওয়া দাওয়া করে নিই। তো দেখুন ছাদে চলে এসেছি, আমাদের ছাদে। তো আমাদের ছাদে এসে ভিডিও করাই হয় না, তো চলুন চারিদিকটা দেখ। এই দেখুন ছাদের থেকে ভিউটা কি সুন্দর আসে। তো আর একটা জিনিস দেখাই, এই যে আমার বেগুন গাছ লাগিয়েছিলাম, এই দেখুন এই যে একটা বেগুন ধরেছে, তারপরে এই যে একটা ধরেছে, এই গাছে 2টা ধরেছে।
আর এই যে দেখুন এখানটায় ধরেছে একটা, তারপরে এই পাশেও ধরেছে। এই যে এই যে একটা, এই গাছে অনেকগুলো ধরেছে দেখুন ছোট ছোট। গাছে দেখি জলও দিয়ে দিছে। হাজব্যান্ড উঠছিল ছাদে উঠে কাপড় চোপড়গুলো পারলো আর গাছে জল দিয়ে দিচ্ছে। আর গাছগুলো দেখুন কি গ্রোথ হয়েছে, খুব সুন্দর হয়েছে। ওর দেখুন এই যে আম গাছ, আম শেষই হয়ে গেছে, মানে রোজ দিনই আম পারে। তো চলুন নামি, কিছুই নেই খালি ছাদ, মানে ওই কয়টা গাছই গাড়া হয়েছে ওই যে গাছটা। আর ব্যাগটার ভিতরে মাটি আছে, মাটি মানে কি কাঠের ভুসি। এগুলো গাছ সবজির ছগলা আর কাঠের ভুসি আর মাটি দিয়ে গাছ লাগিয়েছে, অনেক সুন্দর হয়েছে গাছগুলো। তো ছাদের থেকে নেমে নিয়েছি, তো এখন গাছগুলোকে জল দিয়ে নেব, কারণ গাছগুলা একদিন দুই দিন যদি জল না দিই, মানে বৃষ্টি না হয়, গাছগুলো একদম নেতিয়ে যায়। ওই জন্য হাজব্যান্ড কয়টা গাছে জল দিয়েছে আর উপরের গাছগুলো তো জল দিয়েছে। তো আমি নিচের গাছগুলোতে মানে সবগুলো গাছেতেই জল দিয়ে নিচ্ছি। টবে গাছ গাড়লে এটাই মানে সমস্যা। তো আমাদের তো মাটি ভালো না, আর মাটিতে গাছ দিলে হবেও না, ওই জন্য সবগুলো গাছই টবের ভিতরে মানে লাগিয়েছি। তো ওখানে দেখুন মানে কালকে অনেকগুলো জবা ফুল ফুটবে। চলুন গাছে জল দেওয়া হয়ে গেছে, এখন ঘরঠরগুলো ঝাড়ু দিয়ে নিব। তো এখন বেলা গেছে, এখনও সন্ধ্যা হয় নাই, বিছনাটা গোছাবো, শুয়েছিলাম, বিছনা আজকে ধুয়ে দিয়েছি। তো চলুন ঘরঠরগুলো একটু ঝাড়ু দিয়ে নিয়ে বিছনাটা গুছিয়ে নেব। তো সারাদিন আর বিছনার চাদর আর পাতাই হয় নাই, মানে উপরে যে পাটিটা আছে ওই পাটিটাই পাড়া আসলো, ওটাতেই শুয়েছিলাম। তো এখন বিছনাটাকে মানে চাদর পেতে নেব। তো চাদর না পাতলে মানে ভালো লাগে না, ওই জন্য সন্ধ্যা হওয়ার আগে চাদরগুলোকে পেতে নিয়ে বালিশের কভারগুলো লাগিয়ে নেব। তো দেখতে থাকুন ভিডিওটা।
তুমি? কুলকুলি। এখন কুরকুরি খায়? তেলে মেরে কুলকুলি। খাচ্ছ না? চা বসাই নেই, চা বসাবো। তো বন্ধুরা, তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, তো এখন চা বানিয়ে নেব, চা খাবো। মানে মাথাটা খুব ধরেছে, মাথা ব্যথা করছে। তো এখানে দেখুন গুলো ধুয়ে দিয়েছিলাম, গুছানো হয় নাই, বাসনগুলো এলোমেলো করে রেখে দিয়েছি। ওখানে কৌটোগুলোও মানে ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছি, কৌটোগুলোকেও গুছিয়ে রাখবো। আর দেখুন এগুলো গুছাবো, বাসন গুছিয়ে রাখবো। তো চাটা খেয়ে নিই, চা খেয়ে তারপর আসছি। তো চাটা খেয়ে তারপর আসবো। দেখুন একটা কুরকুরি দাও আমাকে। কুলকুলি দিয়ে চা খাম। কুরকুরি দিয়ে চা খাই না? খাই। বিস্কুট দিয়ে খাবো। তো ঠিক আছে, এখন চা বানাবো। এই দেখুন চাটাও হয়ে গেল, মানে আদা দিয়া গোলমরিচ দিয়া চা। তো কয়দিন থেকে আদা গোলমরিচ দিয়ে চা খেতে খেতে অভ্যেস হয়ে গেছে। আদা গোলমরিচের চা খুব সুন্দর লাগে। তো মাথাটা ব্যথা করছে, ওই জন্যই পড়াবো। চাটাকে খেয়ে নিই, তারপর পড়াবো। হ্যাঁ, এখন না মা, পড়াবো তো, ওটুকু পড়বো। জনি জনি, ইয়েস পাপা, ইটিং সুগার, নো পাপা, টেলিং লাইস, নো পাপা, ওপেন ইউর মাউথ, হা হা হা। তো দেখুন চাটাও হয়ে গেল, এখন চা খাবো। তো চাটা ঢেলে নি। তো আমার বড় কাপ, মানে আমার যেমন কি নেশা হয়ে গেছে, মানে চা বড় কাপে ভর্তি করে না খেলে আমার জন্য পোষাই না। তো ওদের জন্য মানে ছোট কাপে ওরা বেশি করে চা ভালোবাসে না। ছেলের বড় কাপ লাগে, কিন্তু কাপটা এখন দোকানে আছে, ওই জন্য আর আনবো না। দাঁড়াও। তো এখানে দেখুন বিস্কুটও নিয়ে এসেছে। তো এই বিস্কুটটা খেতে ভালো লাগে। তো চলুন চাটা খেয়ে নি, দেখতে থাকুন। চলো। তো ওই ঘরে খাবো, রান্নাঘরে খাবো না, রান্নাঘরে গরম। ফ্যানের সুইচটা দে তো বাবা। তো ছেলে দেখুন ছবি আঁকাচ্ছে। এই যে এটা কে আঁকাইছে, ছাড় না তুই। আমি আঁকাইছি সত্যি। তো এই যে দেখুন এটা ছেলে আঁকিয়েছে। তো চলুন চাটা খেয়ে নি। খাবি না চা? দিছ? তুই খাবি না, চা খাবি না? পরে আগে আঁকানো হবে তারপর। তুমি আঁকাইতে থাকো, আমরা চাটা শেষ করি না দাদা। তো আঁকাটা কেমন হয়েছে কমেন্টে বলবেন। মানে আমি ভাবতেই পারি নাই যে ও এত সুন্দর করে আর্ট করেছে। মানে অনেকদিন থেকে আর্টে দিয়েছি, তো 5-6 মাস বোধহয় হলো। তো আগে তো অনেক জিনিসই আঁকাইছে, ওগুলো দেখেছি, কিন্তু এটাও সুন্দর লাগছে, এই জন্য বলছি কেমন লাগছে কমেন্টে বলবেন। তো এখানে আমি আর মেয়ে চা খেয়ে নিচ্ছি, ছেলে খাবে অল্প করে। তো বলছি আগে চাটা খেয়ে নে, তারপরে তুই মানে আঁকবি। তো বলছে আমি পরে আঁকবো। তো এখানে মানে আমার কাকা শ্বশুরের ছেলে এসেছিলো, মানে আমরা ফান্ড খুলেছি, মানে টাকা জমা হয়, মানে আমার কাছে জমা হয়, মানে যখন 1 মাস করে হয়, মানে টাকাটা আমরা ভাগ করে নিই, মানে নাম তুলে কার নাম উঠে ও নিয়ে নেয়। তো বন্ধুরা দেখুন সন্ধ্যাবেলা হাত মুখ ধুয়েছিলাম, কিন্তু সিঁদুরটাই করা হয়নি। তো চলে এসেছি রান্নাঘরে। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি। তো এখন মানে ছুরিগুলো আকলা করেছিলাম, কৌটোগুলো ধুয়ে দিয়েছিলাম।
তো এখন গুছিয়ে নেব যে কৌটোগুলো, মানে রাত্রে না করলে আর টাইম পাবো না। কালকের থেকে আবার স্কুল, মানে আজকে রবিবার ছিল, স্কুল বন্ধ ছিল। তো চলুন টুকটুক করে গুছিয়ে নিই। তো নাম তুলি মানে মানে যতগুলো মানুষ আছে ততগুলো নাম লেখে মানে ছেড়ে দিই, যার নামটা আগে উঠবে তো 1 মাসের মানে 1 মাসের টাকাটা সে পাবে। মানে টাকাটা তার জমা করতে হবে, কিন্তু মানে কি করতে হবে না, আর পাবে না পরে, তো আগেই টাকাটা পেয়ে যাবে। তো তেমন করেই মানে আমরা মানে আমাদের গ্রুপটা চালাচ্ছি। মানে কৌটোগুলো সরাতে সরাতে এই খাসিটা মানে গ্যাস সিলিন্ডার উপরে ছিল, পড়ে গেছে, আর একটা কাপও ভেঙে গেছে। তো মানে সরতে নিছিলাম তখনই মানে পড়ে গেছিল। তো চলুন গুছিয়ে নিই। তো মেয়েদের হাতে তেমনভাবে মানে টাকা থাকে না, ওই জন্য মানে আমরা এমন করে বুদ্ধি করে টাকা জমাই। তো ভালোই হয়, মানে যখন মানে টাকাটা হবে তখন মানে টাকাটা ইউজ করতে পারবো। অনেকগুলো লোকই আমরা করেছিলাম, তো 20 জনের মতো করেছিলাম, এখনও বোধহয় 12 জন টাকা পেয়েছে, তো আরও 8 জন টাকা পাবে। তো আমিও করেছিলাম, আমি 4টে করেছি, তো 1টা টাকা পেয়েছি, আর 3টের টাকা এখনো পাই নাই, পাবো। তো এখানে কথা বলতে বলতে আমার এখানে বাসনগুলো গুছানো হয়ে গেছে, আর কৌটোগুলোকে গুছিয়ে নিচ্ছি। মানে কৌটোগুলো উপরে মানে এমনিই সাপ দিয়া ভিজাইয়া মানে মেজে তারপরে ধুয়ে রেখে দিয়েছিলাম, তারপরে জলটা ঝরেছে, এখন মানে গুছিয়ে রাখছি। আর এখানে কয়টা কাপ প্লেট সন্ধ্যাবেলা চা খেয়েছিলাম, ওগুলো ধুয়ে নিলাম, ওগুলোও এখানে রেখে দিচ্ছি, মানে জল ঝরাতে দেই নেই। তো আর এখানে কাপটা ভেঙে গেছে, তাই পায়ের নিচে পড়লে কেটে যাবে, ওই জন্য মানে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছে। তো এখানে সবজির গামলাটা ঝুড়িটা রেখে দিলাম, আর হলো বাসন ধোয়া ঝুড়িটাও রেখে দিলাম। তো সব এক সাইডে গুছিয়ে নিচ্ছে, তো কালকে তো আরও এলোমেলো করতে লাগবে। তো আজকের দিনটা অমনি থাক, মানে অত পরিষ্কার করব না, তো সুরে এক সাইডে রেখে দেবো, কারণ রাত্রে তো ময়লা বের করতে লাগে না, ওই জন্য। তো মেয়ে আমার সাথে দেখুন ঘুরঘুর করছে, ওগুলো কাজ করবে, তো বলছে যে আমিও কাজ শিখবো তোমার সাথে, তো আমার সাথে কাজ শিখছে, দাঁড়িয়ে আছে। তো দেখুন ভাতটা হয়ে গেছে, এই যে। তো গ্যাসটা নিভে দিয়েছি, তো এখানে অল্প একটু দুধ রয়েছে, অল্প খেয়েছি। আর ওখানে তরকারি আছে, হয়ে যাবে রাত্রে। আর আলু সিদ্ধ দিয়েছি, আর কষ সিদ্ধ দিয়েছি। তো চলুন। তো এখানে চাল এনেছিল সকালবেলা, ডামের ভিতরে রেখেছি, আরও বস্তারগুলো বেশি হয়ে গেছে, বস্তাতে রেখেছি। তো কালকে একটা কিছুতে মানে ঢেলে রাখতে লাগবে। গোছানো হয়ে গেছে, এখানে মানে চুলাটা রেখেছি। তো এখন তো চুলাতে রান্না করা নাই, মানে রান্না করতে হবে না। তো এটা দেখুন বেসিনের ভিতরে এটা বসিয়েছিলাম, মানে বেসিনটা বসানো হয় নাই। তো এগুলো কৌটাগুলো ধুয়ে দিয়েছিলাম, তো কৌটাগুলো এখানে উপর করে রেখেছি। আর এখানে কাপ প্লেট রেখেছি, এখানে বাটি, তো এখানে হাঁড়ি বাসন আছে, তো এখানে গ্লাস, এখানে থাল, আর এখানটায় রেখেছি কৌটোগুলো, মানে মশলার কৌটাগুলো। তো এই জায়গাটায় কালকে গ্যাস নিয়ে আসবো, মানে গ্যাসের টেবিলটা নিয়ে আসবো। তো এখানে গ্যাস সিলিন্ডার আর সবজির ঝুড়িটা রেখেছি, তো কালকে তো চেঞ্জ করতে হবেই, তো আজকের রেখে দিলাম। তো এখানে ঝুড়িটা রেখেছি, ঝুড়িতে মানে বাসন মাজলে তো ঝুড়িতে জল ঝরাতে দিতে হবে।
তো কালকে এগুলো গোছাবো। তো কালকে এখানে গ্যাস নিয়ে আসবো, এখান থেকে এখানে এখানে মানে জল পড়ে আরও বেড়াটা নষ্ট হয়ে যাবে, ওই জন্য এখানটায় রাখবো। এখানে জানলা আছে, তো জানলাগুলো লাত্রা হয়েছে, তো কয়দিন চুলাতে রান্না করছি, ওই জন্য মুছতে হবে। তো আজকে তো টাইম পাইনি, মুছা হয় নাই, তো কালকে এখানে সব মুছবো। তো ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, মানে আমাদের ঘরটা মানে জুতা পরে আসতে হয়, ঘর মুছলেও মুছার মতো দেখা যায় না। তো এখানে মানে সবজির ছোকলা আর কাপটা ভেঙে গেছিলো, এখানে সরে রেখেছি, রাত্রেবেলা তো বের করতে লাগে না, ওই জন্য। তো মা ঘুম পাইছে তোমার? আর বোতলগুলো গুছিয়ে রাখতে হবে। আর একটা বোতল কই? কই কই রাখছো তুমি? তো চলুন ওই ঘরটাতে যাই। তো এখানে দেখুন বইঠই একদম পড়ে একদম এলোমেলো করে রেখেছে, এগুলো তো গুছিয়ে নিতে হবে। তো চলুন গুছিয়ে নিই। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটা নেক্সট ভিডিওতে দেখা হবে। তো আজকের মতো টাটা।